গুড মর্নিং। এখন আমরা আসছি গঙ্গারামপুর নয়া বাজারে, আর এখন যাচ্ছি সকাল 8টা বাজে। এখন যাচ্ছি হলো বাজারে, বাজার দেখতে যে এখানে বাজারে কি কি পাওয়া যায়, তো সেটাই আপনাদের তুলে ধরবো। আশা করি ভালো লাগবে। আর এখানে জিনিসটা খুবই ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায়। তো চলেন আপনাদেরও দেখাই এখানে কি কি পাওয়া যাচ্ছে এই বাজারে। আসেন আপনাদের একটু জায়গাটা দেখাই। এটা এখন আমরা কোন জায়গায় আছি, এটা হচ্ছে এই দেখেন নয়াবাজার বারোয়ারি কমিটি কার্যালয়, নয়াবাজার দক্ষিণ দিনাজপুর। তো আমরা এখন আছি নয়াবাজার দক্ষিণ দিনাজপুরে এই মার্কেটে। দেখেন সকালের মার্কেটটা ঠিক এই রকম। আর এইখানে একটা জিনিস দেখায় আপনাদের, দুধের মার্কেট। এইখানে দেখেন এই যে পরপর গ্রামের থেকে সব লোকজন, মহিলারা বা কাকা জেঠুরা দুধ নিয়ে আসে। দুধ নিয়ে আসেন। কত করে যাচ্ছে দুধ? 80 টাকা লিটার। 80 টাকা লিটার। আজকে দাম একটু কি বেশি আছে পূজার জন্য? নবান্ন। আর এই যে ছোট ছোট এটা কি সেটি? মুরগির ডিম কত? 12 টাকা পিস। আচ্ছা, মুরগির ডিম এখানে 12 টাকা পিস। এই দেখেন খুবই ছোট, একদম ছোট সাইজের মুরগির ডিম। আর এটা হচ্ছে 12 টাকা পিস। আর এখানে বড় বড় আছে যে এগুলো হচ্ছে হাঁসের ডিম, 10 টাকা পিস। আচ্ছা দাদা দেখেন মূলা বিক্রি হচ্ছে, তা মূলার পাতা নেই, একদম সলিড মূলা 15 টাকা পোয়া, মানে 60 টাকা করে কিলো যাচ্ছে মূলা এখন। মাসি মুড়ি কত যাচ্ছে এটা? 60 টাকা কিলো। এদিকে দেখায় ফলের মার্কেট, দেখেন ফল বিক্রি হচ্ছে পরপর লাইন দিয়ে ফল। তো বন্ধুরা এই যে এখন বাজারে পৌঁছে গেছি আমরা, নাকি মনুশ্রী? তো বাজারের এই দেখেন বাজারের দৃশ্যটা এই যে এরকম। আর এখানে এই যে সবজির দোকানে দেখেন কত ভিড়, কত সবজির দোকানে প্রচুর ভিড় লেগে গেছে। আর এখানে টমেটো, কাঁচামাল, সবজি সব বিক্রি হয়েছে। জোরদার। আলু কত করে গেছে এখন? আলু কত? 30। আলু 30 টাকা করে যাচ্ছে। আর টমেটো 320 টাকা। 120 টাকা কিলো। 320 টাকা। আচ্ছা এই যে এটা তো তোমাদের লোকাল আলু তাই না? এই যেটা, এটা কি আলু বলো এটাকে? কাবরি। হ্যাঁ, লাল কাবরি। লাল লাবড়ি। এটা কত করে? 45। এই দেখেন বন্ধুরা, এটা হচ্ছে উত্তরবঙ্গের গোল আলু, ছোট লাল লাল, 45 টাকা করে কিলো যাচ্ছে। সাইজটা খুব সুন্দর। আর এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, সব রকম সবজি। নতুন নতুন মূলা উঠে গেছে, ফুলকপি। মূলা কত কাকা এখন? মূলা কত যাচ্ছে দাদা? 20 টাকা পোয়া। 20 টাকা পোয়া, 80 টাকা কিলো। বাহ। আর নতুন ফুলকপি এখন? ফুলকপি হলো 60 টাকা। 60 টাকা না কিলো হিসাবে? এখানে কিন্তু ফুলকপি কিলো হিসাবে বিক্রি করা হয়। আর আমাদের ওখানে পিসে, নদীয়া ডিস্ট্রিক্টে পিসে চলে। হ্যাঁ, রেকর্ডিং ইউটিউবে যাবে। তো দেখেন সকাল সকাল এখানে পুরো ভিড় জমে গেছে কিন্তু। আর পুরো দূর দূরান্ত থেকে সব লোকজন আসে বাজার করতে। মান 50 টাকা। এখানে কত দূর দূর থেকে লোক আসে বাজার করতে? এখানে বহু দূর থেকে আসে। তপন থেকে চলে আসে না? না তো চকগ্রাম 10 কিলোমিটার, 8 কিলোমিটার, চকগ্রাম ঝালপি। হ্যাঁ, 10-8 কিলোমিটার দূরের থেকে লোক চলে আসে তাই না? দেখেন একটা গ্রামের ভেতরে বাজার হলে মানে কতটা ই হয়, মানে 10 কিলোমিটার দূরের থেকে লোক এই বাজারে চলে আসে, নয়া বাজারে। আর বাজারটা খুবই একদম চালু বাজার। চলো মনস্বী, 30 টাকা। চলেন আরও দেখায় আপনাদের এখানে আরো কি কি পাওয়া যাচ্ছে। একটু ঘুরে আসি এই দিক থেকে, আসো। হ্যাঁ, এই দেখেন এই যে এইখানে হচ্ছে এই হাঁড়ি বিক্রি হচ্ছে, এইভাবে বসে এই কলসি। এটা কার? আপনার? এই দেখেন দিদি, এই হাঁড়ি কত? এইগুলো কি ধূপধুনার? কত করে বিক্রি করছেন পিস? 10 টাকা পিস। আর ওইটা তো ঘটের পুজো না, ঘট। এগুলো কত? বাহ, এই দেখেন এই দুটোই 10 টাকার। আর এই প্রদীপগুলো
1 টাকা পিস। বাহ, আরে হাড়িটা হাড়ি 60 টাকা পিস। তো দেখেন বন্ধুরা, এই যে হাড়িটা একদম 60 টাকা। এটা কি করে এই হাড়ি দিয়ে? এই হাড়ি দিয়ে কি করে? এটা ভাতের জন্য। আচ্ছা, ভাতের হাড়ি। দেখেন, ভাত রান্না করার হাড়ি। আর এইখানে কাকাবাবু চাল বিক্রি করছে। এই দেখেন, এটা কি চাল আছে মাসি? এটা হলো কন্ট্রোল, ওই যে সম্পা চাল আছে। সম্পা, এটা কত? এটা কন্ট্রোল 30 টাকা কেজি। 30 টাকা কিলো রেশনের চাল। আচ্ছা, আর এটা কি? এটা হলো আতপ চাল। কত করে এটা? এটা 35 টাকা কেজি। 35 টাকা। বাহ। আর সম্পা মাসুরি কোনটা? এই যে 10 টাকা দাম তো যেটা। এই তো, এটা তো গঙ্গারামপুর ফেমাস চাল, তাই না? সম্পা মাসুরি। কত মানে এটা? এই দেখেন বন্ধুরা, এটা হলো সম্পা মাসুরি চাল। এই এতগুলি করে লাগে নাকি? এটা গঙ্গারামপুর নয়াবাজারের সব থেকে ফেমাস আর কি চাল। তোমার এটা আর খাইতেও খুব সুস্বাদু লাগে। কি এটা? এটা কত করে যাচ্ছে? এটা 48 টাকা কেজি। 48 টাকা। এখন এটা 48 টাকা করে যাচ্ছে, দেখেন। তো ঠিক আছে, কাকা বিক্রি করেন। হ্যাঁ, আচ্ছা, ভাইরাল হয়ে গেছে। আপনার হচ্ছে কত দূর বাড়ি এখান থেকে? এই গোপালপুর। গোপালপুর। ও আচ্ছা, গোপালপুর থেকে এখানে আসেন রেগুলারই? সকালে বসে না বাজারটা? হ্যাঁ, লেগুলার। বিকালে বসে কি এই বাজার? বিকালে ওখানে। বিকালে হাট এই খোলা না? কিনবা এই এখন কিনলে এত। তো হ্যাঁ, নতুন। এই দেখেন, পুরো পরপরই এখানে চালের দোকান আছে। আর এখানে হচ্ছে প্যাকেট মুড়ি। এই মুড়িটাও খুব সুন্দর, একদম হাতে ভাজা। মাসি, মুড়ি কত যাচ্ছে এটা? 60 টাকা কিলো। 60 টাকা কিলো? এরে বাবা, মুড়ি আলাদা বাহ। করে তুলে। এটা কত করে বান্ডিল আছে একটা? হাফ কিলো আছে। 5 কিলো করে? 1 কিলো নিবেন না হাফ কিলো? আচ্ছা, আমার একটা 500 দিয়ে দেন। মনীষী, নাও, এটা নাও। তো এই মুড়িটা তো তোমাদের লোকাল ভাজা না হাতে ভাজা? লোক হাতে ভাজা নয়, মিল ভাজা না? তাও তো খাইতে তো খুব স্বাদ লাগে এই মুড়িটা, তাই না? ভালো লাগে না? এখানে যে কাকার কাছেও আছে মুড়ি। কাকার কাছে আরো খইও আছে। কাকার একই রেট, 60 টাকা না? এরে বাবা, তো মুড়ি এখানে 60 টাকা কিলো। মাসির এই যে টাকাটা দেই এখন। তো চলেন বন্ধুরা, এই যে মুড়ি নিয়ে নিলাম। আর এই জায়গায় কাকাবাবু বিক্রি করছে মুড়ি, খই। খই কত কাকাবাবু? 90 টাকা কেজি বাচ্চা। 90 টাকা কিলো। বাহ। আর এখানে দেখেন, এই যে কাকাবাবু মুড়ি নিয়ে বসছে। আর এইখানে একটা জিনিস দেখায় আপনাদের, দুধের মার্কেট। এইখানে দেখেন, এই যে পরপর গ্রামের থেকে সব লোকজন, মহিলারা বা কাকা জেঠুরা দুধ নিয়ে আসে। কাকা, দুধ কত যাচ্ছে এটা? দুধ হ্যাঁ, 80 টাকা। 80 টাকা কিলো। বাহ, এই দেখেন 80 টাকা করে কিলো যাচ্ছে। মাসে এই মাত্র নিয়ে আসলেন? এই যে দেখো, এর কি আপনার কয়টা গরু আছে বাড়িতে? একটা। কত করে, কতখানি করে দুধ দেয়? আমারটা এবার দুধ হচ্ছে না, হচ্ছে না? কিন্তু তাও? দুধ 4 লিটার হতো, 6 লিটার হতো। কয় বেলা পানা দেন? 2 বেলা? 2 বেলা। দিনে 2 বার, সকালে আর বিকালে? হ্যাঁ, বাহ। আর এখন হচ্ছে কয় কিলো হচ্ছে সকালে? সকালে ওই 1.5 কিলো। 1.5 কিলো এবার হবে। দুধ হচ্ছে না। ঠিক আছে। তো মাসে এই মাত্র আসলেন, তাই না? কত দূর বাড়ি? বাড়ি ওইখানে। হ্যাঁ, কাছে পিঠে না? আপনার এই দুধ কত যাচ্ছে? 80 টাকা করে দিলাম। তার মানে এখন 80 টাকার মার্কেট চলছে? না না, আজকে পুজোর দিন তো, যেমন আচ্ছা, আজকে আচ্ছা। নবান্ন আছে, নবান্নের জন্য 25 টাকাও পোয়া হয়, যেমন মনসা আর পুজোর পূজা। সময় তো জানি যে হ্যাঁ, হ্যাঁ। রেটটা একটু বেশি যায়, হ্যাঁ। আবার আনসিজনে একটু কমে যায়, অনেকটাই কমে যায়। এমনি মানুষের কাছে 50 টাকা বাঁধা। ঠিক আছে, বিক্রি করেন। এই দেখেন, পর পর এখানে হচ্ছে দুধের মার্কেট আছে। আর এইদিকেও দেখেন দুধ নিয়ে আছে। হ্যাঁ, দুধের দাম নাই? আজকে একটু নবান্নর দিন, হ্যাঁ, হ্যাঁ। আজকে একটু বেশি হওয়া দরকার, হ্যাঁ। কিন্তু আজকে দাম নাই। 70-80 টাকা হওয়া দরকার। হ্যাঁ, পূজার সময় তো জানি এখানে দামটা ভালোই 30 টাকা, থাকে। 30 টাকা, 30 টাকা, 12 মাস 30 টাকা। তাই? হ্যাঁ, আপনাদের কয়টা গরু আছে বাড়িতে? বাড়িতে একটাই আছে, একটাই বাছুর গরু বড় না? হয়ে গেছে তো, দুধ হয় আচ্ছা না। আচ্ছা। এই আজকে পুজোর এই দিন হচ্ছে সকালে না, কতখানি নিয়ে আসছেন? এই 5 টাকা। 5 পোয়া। নিয়ে এক কিলো আসলেন, 250। নিয়ে আসলেন, দুধের দাম নাই তো, আচ্ছা, পাওয়া যায় না দুধের দাম। ঠিক আছে। চেষ্টা করেন যদি একটু বেশিতে বেচা যায়, তাই না? হ্যাঁ। ঠিক আছে, চলেন এই দেখেন, দেখাই। এইখানে কাকা নিয়ে আসছে বালতিতে করে। আর
এইদিকে আছে ফলের মার্কেট, এদিকে দেখায় ফলের মার্কেট। দেখেন ফল বিক্রি হচ্ছে পর পর লাইন দিয়ে ফল। দুধ নিয়ে আসেন, কত করে যাচ্ছে দুধ? 80 টাকা লিটার। 80 টাকা লিটার। আজকে দাম একটু কি বেশি আছে পূজার জন্য? বাহ, আজকে নবান 59। আচ্ছা নবানের জন্য। আচ্ছা কালকে তো আচ্ছা। 60 টাকা লিটার। তাই হ্যাঁ। একটু আনসিজন হলে হচ্ছে দামটা কমে যায় অনেকটা, তাই না? তবু এই মাসে বেশি আছে 60 টাকা আচ্ছা। 70 করে যাচ্ছে প্রত্যেক এই মাসে তো পূজাও বেশি, ঘন ঘন পূজা। হ্যাঁ। আপনাদের কয়টা গরু আছে? একটাই গরু একটাই। সকালে কতখানি দুধ দিয়েছে? 4.5 4.5 কিলো। লিটার। হ্যাঁ ও বাবা, একটা তো তাহলে ভালো গরু আছে ওইটা, তাই না? দেখেন একটাই 4.5 কিলো দুধ দিয়েছে সকালবেলাতে। বিকালে তো আবারও দেবে, তাই না? হ্যাঁ তাহলে তো এটা আপনি গরু থেকে লাভ করে ফেলেছেন। বাহ। মাসি কতটা নিয়ে আসেন? 1.5 লিটার। একটাই গরু? ম্যাক্সিমাম সবারই প্রায় একটা করেই গরু আছে বাড়িতে। তো চলেন আপনাদের দেখে আরো ভিতরে কি কি পাওয়া যাচ্ছে। চলো মনসি, চলো চলো। আমার গায়ে আছে ওই জানে না। এই দেখেন এখানে একটা মুদিখানার দোকান আছে। এই দোকানটা এইটাই মুদিখানার দোকান। আর এখানে বাইরে এরকম ভাবে বসেছে মটর, ছোলা, বাদাম, চাল, ওইদিকে 20 সব টাকা রকম বাজার এই যেরকম খোলা মাঠের উপর বসছে। আর এটা হচ্ছে এখানকার নয়া বাজারের বারোয়ারি কালী মন্দির। এই দেখেন এটা হচ্ছে সেই কালী মন্দির। আর এখানে পুজো হয়, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, বিরাট বড় করে পুজো হয় এই জায়গাটা। আসেন আপনাদের একটু জায়গাটা দেখাই। এটা এখন আমরা কোন জায়গায় আছি? এটা হচ্ছে এই দেখেন নয়াবাজার বারোয়ারি কমিটি কার্যালয়, স্থাপিত 1339 সাল, ইংরাজি 1932, নয়াবাজার দক্ষিণ দিনাজপুর। তো আমরা এখন আছি নয়াবাজার দক্ষিণ দিনাজপুরে এই মার্কেটে। দেখেন সকালের মার্কেটটা ঠিক এইরকম। চলো আর চলেন এখন আপনাদের দেখাই এখানে সবজি কি কি পাওয়া যায় আর মাছ মাংস কি আছে, তো সেইটা আপনাদের দেখাবো। এই দেখেন এইখানে হচ্ছে লাউ শাক। লাউ শাক নিয়ে আসছেন, কত করে আটি? লাউ শাক কত করে আটি? 10 টাকা আটি। বাহ। আর এগুলো কিসের ডিম? হাঁসের ডিম। কত করে পিস? কি করছে? আর বলে না, ইউটিউব হচ্ছে। কত করে পিস? এগুলো 10 টাকা। 10 টাকা পিস। আর এই যে ছোট ছোট এটা কিসের ডিম? মুরগির ডিম কত? 12 টাকা পিস। আচ্ছা, মুরগির ডিম এখানে 12 টাকা পিস। এই দেখেন খুবই ছোট, একদম ছোট সাইজের মুরগির ডিম। আর এটা হচ্ছে 12 টাকা পিস। আর এখানে বড় বড় আছে এই যে এগুলো হচ্ছে হাঁসের ডিম, 10 টাকা পিস। তো নয়াবাজারে এই যে দেশি হাঁস মুরগির ডিমগুলো কিন্তু খুবই চলে, বিক্রি হয়। পোলট্রির থেকে দেশি হাঁস মুরগির ডিমটাই ভালো চলে এখানে, তাই না? দেশি ডিম খায় না। দেশি ডিম খায় না? খায়, দেশি ডিমটাই খায় জানি। আর এটা কি শাক মাসি? গেমা। আচ্ছা, এটা আমি নতুন দেখছি, আমাদের দিকে দেখা যায় না। এটা তো কুলেখাড়া, তাই না? হ্যাঁ। এটা হচ্ছে পালন শাক। ঠিক আছে, বিক্রি করেন। চলো মনে হচ্ছে আসি। হ্যাঁ মাসি, এই দেখেন ব্যাগে করে নিয়ে আসে, পুরো ব্যাগ ভর্তিই ছিল নাকি? আপনারা কি মানে কিনে ব্যবসা করেন না আপনাদের বাড়িতে মুরগি ফার্ম আছে? না, এগুলো কিনে গ্রাম করি, বাড়ি থেকে নিয়ে আসি। ও, গ্রামের থেকে নিয়ে আসেন বাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে। কত দূর বাড়ি আপনাদের? আমাদের বাড়ি তপনে। তার মানে এখান থেকে আপনি 10-15 কিলোমিটার দূরের থেকে আসছেন দোকান করতে? রেগুলারই আসেন? না, সপ্তাহে। দেখেন এই যে দিদিটা আসছে গঙ্গার এই তপন থেকে, প্রায় 14 কিলোমিটার 15 কিলোমিটার দূরত্ব গঙ্গারামপুর এই তপন নয়াবাজার থেকে 8 কিলোমিটার দূরের থেকে রেগুলার দিদি এই দোকান করতে আসে তপন থেকে। বাহ, দেখলেন তো, মানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই বাজারে বাজার করতে বা বিক্রি করতে এরকম। এটা বিরাট বড় একটা মার্কেট, প্রত্যেকদিন সকালে বসে। তো চলেন আপনাদের আরো দেখা এখানে মাছের বাজারটায় কি কি মাছ পাওয়া যাচ্ছে। এই দেখেন এইখানে আবার শাক।
এই যে এখানে মুরগির ডিম বিক্রি করছে। দাদার মূলা কত? হ্যাঁ 15 টাকা পোয়া। কত করে কিলো হলো তাহলে? 60 টাকা। আচ্ছা দাদা দেখেন মূলা বিক্রি হচ্ছে, তা মূলার পাতা নেই, একদম সলিড মূলা 15 টাকা পোয়া, তার মানে 60 টাকা করে কিলো যাচ্ছে মূলা এখন। মূলার দামটা এখন একটু বেশি আছে না? দামটা একটু চড়া আছে, কমবে কবে? কমবে এখন আমদানি পনির। আমদানি হলেই কমে যাবে তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 1 পোয়া নেই। 1 পোয়া দাও দেখি, 1 পোয়া নেই বেছে বেছে। ওইটা 1 পোয়া করা আছে, দাও প্লাস্টিকে দাও। তো 1 পোয়া মূলা নিয়ে নিলাম দেখি। আর এইখানে দেখেন এই যে পান বিক্রি করছে। দাদা পান কি মানে পাইকারি বিক্রি করছেন? পাইকারি খুচরা না? কত করে এখন যাচ্ছে পান? বিভিন্ন রকম দাম আছে, হচ্ছে কোনোটা 30, 40, 50। আচ্ছা সব রকম সাইজেরই আছে মানে দামে? দাম সেরকম দাম। আচ্ছা এগুলো কি পান বাইরের থেকে আসে না আপনারা নিজেরাই চাষ করেন? চাষ এখানে আমাদের লোকাল পানে। লোকাল পান দেখেন, নয়া বাজারের লোকাল পান এগুলো কিন্তু সব। দাদার কাছে পুরোটাই পানের দোকানের সরঞ্জাম সব কিছুই পাওয়া যাচ্ছে। দাদা এই বাজারটা কি কি বারে বসে, মানে রেগুলারই বসে? রেগুলার। কি সকালে না বিকালে? না বিকালে বাজার আলাদা, সকালে বিকালে ওই আচ্ছা। বাজার, সকালে এই বাজার। এটা শুধু সকালেই বসে তাই তো? আচ্ছা তো এই বাজারটা কিন্তু শুধু সকালেই বসে, আর বিকালে যেটা বসে সেটা হচ্ছে হাটখোলা নাকি? হাটখোলা আর একটা বাজার বসে, সেটা আপনাদের দেখাবো, ওইটা বিকালে বসে। আর এই বাজারটা দুভাগে ভাগ হয়েছে, একটা সকালে বসবে একটা বিকালে বসবে, তার জন্য এই বাজারটা আজকে সকালে বসে। এটা হচ্ছে নয়া বাজারের কি কমিটির নাম কি আছে এটা? এটা বারোয়ারি তোলা, নয়া বাজার 2 নম্বর মোড়। নয়া বাজার 2 নম্বর মোড়ের বাজারটা সকালে বসে, আর হাটখোলার বাজারটা বিকালে বসে। তো হাটখোলার বাজারও আপনাদের দেখাবো যেটা বিকালে বসে, সেখানেও মাছ মাংস এরকম সবজি সব কিছুই ওঠে, পাওয়া যায়, তো সেটাও আপনাদের দেখাবো। আর এই দেখেন নয়া বাজারে একটা দই বিক্রি হচ্ছে। কাকা এটা দই নাকি? পুরাতন নয়া বাজার, গঙ্গারামপুর, দিনাজপুর। বাহ, এটা কি ক্ষীর দই? সাদা দই। কত করে যাচ্ছে? 120 টাকা কিলো। 120 টাকা কিলো দই যাচ্ছে। তো সব তো প্রায় বিক্রি হয়ে গেল মোটামুটি। কয় টাকা নিয়ে আসছিলেন? 2 কুইন্টাল বিক্রি হলো। 2 কুইন্টাল। বাহ দেখেন, বললাম যে আপনাদের যেটা বললাম যে নয়াবাজারে সব জিনিস একটু টাটকা পাওয়া যায়, এখানে দইও কিন্তু এক সকালে 2 কুইন্টাল দই বিক্রি হয়ে গেল এই দাদার কাছে। দাদা কোথা থেকে আসছেন? আমাদের বাড়ি এখানে গোপালপুরে। গোপালপুরে বাড়ি, নয়াবাজারে বাড়ি। দাদার বাড়ি নয়াবাজারে। তো কিসের জন্য জিজ্ঞাসা করলাম, কারণ এই বাজারটা অনেকে দূর দূরান্ত থেকে আসে বাজার করতে, তাই না? বাজার করতেও আসে, বাজারে জিনিস বিক্রি করতেও আসে। তো যেমনি ওই দিদিটাকে দেখালাম, সেই তপন থেকে আসছে, তপন থেকে এই নয়াবাজারে দোকান করতে আসছে। আর দাদার কি দইয়ের কারখানা আছে না বাড়িতে? দইয়ের কারখানা এখানে প্রায় ম্যাক্সিমাম মিষ্টি দোকানওয়ালাদেরই দইয়ের কারখানা আছে বাড়িতে। আর এখানকার দইটাও খুব নাম করা, তাই না? নয়াবাজারে একটা ক্ষীর দই পাওয়া যায় না? ক্ষীর দই পাওয়া যায়, খুবই নাম করা। তো চলেন আপনাদের দেখায় আরও যাবতীয় যা কিছু আছে। তো বাজার বন্ধুরা কমপ্লিট হয়ে গেল, এই যে পুরো বাজার নিয়ে আসলাম, পুরো বাজারই কমপ্লিট। এইবার হচ্ছে দেখি একটু